গুড মর্নিং এভরিওয়ান। আমার সকল ফেসবুক ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবার সোমাগিরি সময় লাইভ ব্লগ পরিবারে। তো আমি আজ সকাল সকাল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ ছিল বর্ষা ভেজা সকাল, একদম ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান সেরে নিলাম। স্নান সারার কারণটা নিশ্চয়ই জানবে। এত সকালে সত্যি বলছি বন্ধুরা, আমি স্নান করি না, কারণ আমার অ্যালার্জি আছে। কারণ অ্যালার্জি বলতে বুঝতে পেরেছো, ঠান্ডা গরম লেগে যায়। তো বন্ধুরা, তাড়াতাড়ি স্নানটা সেরে একদম আমি ঠাকুরের সরঞ্জাম নিয়ে চলে এলাম, একদম পুজোর সরঞ্জাম, এবং পুজোটা বাড়ি ঝটপট করে সেরে নিচ্ছি। তো বন্ধুরা, পুজো সারার পরে আমি চলে যাব আজ বাড়ির মন্দিরে। তো আজকের দিনটা কি ছিল বন্ধুরা, তোমরা কেউ গেস করতে পারো? তো আজ ছিল মা বিপত্তারিণীর পুজো। তো মা বিপত্তারিণীর জয়, সকলে একবার কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, কারা কারা মা বিপত্তারিণীর উপোস রেখেছো আর পুষ্পাঞ্জলি দিয়ে মাকে স্মরণে এনেছো অবশ্যই আমাকে জানিও। তো সকাল সকাল বন্ধুরা, আজ কিন্তু দিনটা অন্যরকমই ছিল, কারণ ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে পুজোর কাজ শেষ করলাম তাড়াতাড়ি করে। তারপরে খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যবস্থা করিনি আজ সকালবেলা। আগে মন্দির থেকে আসি, তারপর যা হওয়ার হবে। আজ কিন্তু সকাল সকাল মাথা থেকে স্নান করেছিলাম। মাথাটা ভালোভাবে মুছে লিভন লাগিয়ে নিচ্ছি চুলে। তো লিভনটা লাগানোর কারণ যে চুলটা একটু সফট হয় আর নরম নরম হয়। তো যারা যারা ব্যবহার করো অবশ্যই জানবে তার উপকারিতা। তো বন্ধুরা, চলো ঝটপট করে রেডি হয়ে নেই। তো আমি আর দেরি করব না। তো তারপরে একটা ভালো শাড়ি পরে নিলাম, একদম নতুন শাড়ি ভেঙে একটা ছাপা শাড়ি, কারণ মন্দিরে যাব বলে কথা, আর তার সঙ্গে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই করে দিনটা আজকে কেটেছে খুব ভালোভাবেই, বুঝতে পারছো। তারপরে আমি একদম মন্দিরের দিকে রওনা দিলাম, বাড়ির মন্দির বলে কথা। তো চলে এসেছি, দেখো ঠাকুরমশাই কিন্তু সব কিছু রেডি করে ফেলেছে, বলতে গেলে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ডালা নিয়ে এসেছি, ডালাটা পুজো করবেন আর সঙ্গে আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তো তার আগে আমি ভিডিওটা বানিয়েছিলাম এটা, যে আমি মায়ের কাছে এসে বসছিলাম আর ঠাকুর মশাই পুজো করছিল। তো সেই ভিডিওটা করার জন্য তোমাদেরকে দেখালাম। আর তারপর দেখো আমি কিছুটা ধূপ জ্বালিয়ে ঠাকুরের কাছে একটু ঘুরিয়েছিলাম। আর মা সকলের মঙ্গল করো, আমার ফেসবুক ফ্যামিলিটাকে একটু লক্ষ্য নজর রাখো, আর সকলে এক হয়ে যেন এই ফেসবুক ফ্যামিলিতে এগোতে পারি। কারণ আমরা একই, বলতে গেলে ছোট বড় কিছু ভাবনা চিন্তা না করেই এইখানে কাজ করো। আমি চাই যে সকলে মিলেই এগোবো। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটাতে ছিলে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা থাকলো। আবারও তোমাদের জন্য ছোট্ট মিনি ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি। তো বন্ধুরা, এখনকার মতো টাটা।